নিচে ডিম রাখলাম। এবার এই ডিম থেকে মুরগি বের হলে আমি সেই মুরগি বাজারে বিক্রি করব। মুরগি বাজারে বিক্রি করার চেয়ে ডিমগুলো কাজে লাগালে ভালো হয় কাকুলি। আর এভাবে মুরগি বিক্রি করতে ভালো লাগে না। তাহলে কি করবে? শুধু ডিম বিক্রি করলে যে ভালো ইনকাম হবে না? শোনো কাকুলি, এই ডিমগুলোকে যদি আমরা সোনার ডিমে পরিণত করি তাহলে কেমন হয় বলো তো? কিভাবে? আর ডিম সোনার হলে সেটা কিভাবে কি করবে আমাকে ঠিকভাবে বলো তো। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু এই সাদা ডিমগুলোতে সোনালী রং করে দাও। কাকলি ডিমগুলো রং করে দিলে কালু সেগুলো নিয়ে বাজারে চলে যায়। এই ময়ূরী, ওই ডিমগুলো দেখো কি চকচক করছে, মনে হচ্ছে সোনার ডিম। চলো চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো, যদি সোনার ডিম হয় তাহলে আমরা সবগুলো কিনে নিব। কি গো ময়ূর ময়ূরী, নিবে নাকি সোনার ডিম? দেখো দেখো, ভেবে দেখো, এগুলো কিন্তু সোনার ডিম। এগুলো সত্যি সোনার ডিম? তুই কোথায় পেলি এত সোনার ডিম বলতো আগে। এত কিছু বলতে পারবো না, নিলে নাও, না নিলে এখান থেকে চলে যাও। আমি না হয় অন্যদের কাছে বেচে দিব। ভেবেছিলাম তোমাদের কাছে অল্প টাকায় বিক্রি করব, কিন্তু তোমরা যা শুরু করেছো। এই না না, রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। আমরাই নিব তোর ডিম। কত টাকা দিতে হবে তোকে এই ডিমের জন্য? দাও, আমাকে 20,000 টাকা দাও। অন্য কেউ হলে আরো বেশি টাকা নিতাম। এরপর ময়ূর ময়ূরী কালুর থেকে সব ডিম কিনে নেয়। আর কিছু দূর পথ উড়ে যেতেই একই ময়ূর, টুনিদের বাড়িতে তো একটা ডিম পরে ভেঙে গেল, কিন্তু সোনার ডিম তো ভাঙার কথা নয়। ময়ূরী, ওই শয়তান কালু আমাদের ঠকিয়েছে। ও মুরগির ডিম রং করে সোনার ডিম বলে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। হায় সর্বনাশ হয়ে গেছে, 20,000 টাকা এভাবে ঠকিয়ে নিয়ে গেল। আজ সকাল সকাল যে কার মুখ দেখে উঠেছিলাম। ময়ূর ময়ূরীর কান্না শুনে টোনাটুনি ঘর থেকে বেরিয়ে আসে। এ কি ময়ূরী দিদি, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? এরপর ময়ূরী টুনিকে সব কথা খুলে বলে। চলো বন প্রধানের কাছে গিয়ে বিচার দেই। উনি হয়তো আমাদের সাহায্য করবেন, আর উনি থাকতে আমাদের কোনো চিন্তা করতে হবে না। কি টোনাটুনি, ময়ূর ময়ূরী, তোমরা সবাই এখানে কি করছো? আর তোমাদের হাতে এগুলো কি? এগুলো সাধারণ মুরগির ডিম, আর কালো আমাদের সোনার ডিম বলে ঠকিয়ে 20,000 টাকা নিয়েছে। মানে কি? সোনার ডিম বললো আর তোমরা নিয়ে নিলে? সত্যি মিথ্যে যাচাই করলে না? একটা পাখির ছানাও তো জানে যে সোনার ডিম বলে কিছু হয় না, ওগুলো সব গল্পে হয়। আহ 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 আহ, তোমরা হাসালে আমাকে। এ কি বন প্রধান, আপনি দেখছি এই বিষয়টা নিয়ে মজা করছেন। কালু সবসময় এমন করে, আর আপনি ওর বিচার করার বদলে এভাবে হাসছেন। আরে টোনা, রাগ করছো কেন? আচ্ছা যাও, আমি ওর দেখা পেলে বলবো ও যেন ময়ূর ময়ূরীর টাকা ফিরিয়ে দেয়। বন প্রধানের এমন কথা শুনে টোনাটুনি আর ময়ূর ময়ূরী সেখান থেকে চলে যায়। অন্যদিকে 17,000 টাকা। আমাদের আর কিছুদিন কোনো চিন্তা করতে হবে না। এই টাকাগুলো দিয়ে সুন্দরভাবে দিন কেটে যাবে। ভাগ্যিস ফেরার সময় বন প্রধানকে 3,000 টাকা দিয়ে এসেছি, না হলে টোনাটুনির কথা এতক্ষণে বিচার করতে চলে আসতো। এরপর কাকলি যখন এসব কথা বলতে থাকে, তখন বানর সব কথা শুনতে পেয়ে সোজা টুনির কাছে চলে যায়। টনে দিদি, ওই কালু বন প্রধানকে টাকা দিয়েছে যেন বন প্রধান কোনো বিচার না করে। আচ্ছা তাহলে এই ব্যাপার। এখন আর বন প্রধানের আশে থাকলে চলবে না, আমাদের কি কিছু করতে হবে। কিন্তু কি করবে টুনি দিদি? কি করলে আমরা কালুকে শাস্তি দিতে পারবো? বানর যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা খুব সহজে ওকে শিক্ষা দিতে পারবো। আমরা কালুর বুদ্ধি কালুর উপরে প্রয়োগ করব। কিভাবে বলো টনি দিদি, আমি তোমাদের সাহায্য করব। এরপর টনি তার বুদ্ধির কথা সবাইকে খুলে বলে। শোনো টোনা, কেউ যেন জানতে পারে না এটা পরি আমাদের দিয়েছে, আর এটাও যেন কেউ জানতে পারে না যে এই সাধারণ ডিম থেকে সোনার মুরগি বের হবে।
কি বললি টুনি? এই ডিম থেকে সোনার মুরগি হবে? এই ডিম আমাকে দিয়ে দে টুনি। হ্যাঁ, আমাদের দিয়ে দে। তোদের তো পরি অনেকভাবেই সাহায্য করে, আর তোরা তো কখনো মিথ্যাও বলিস না। ঠিক আছে, আমরা দিব, কিন্তু তুমি ময়ূরী দিদির থেকে যে টাকা নিয়েছো সেটা আমাদের দিয়ে দাও। এরপর কালু টুনিকে ময়ূরের টাকা দিয়ে দেয়, আর সেই ডিম নিয়ে ঘরে চলে যায়। টোনা, কালু তো আমাদের কথা বিশ্বাস করে ডিমটা নিয়ে গেল। হ্যাঁ টনি, কাল সকালে কালু লোভের ফল কেমন হয় তা হারে হারে বুঝবে। হা 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 হা। হ্যাঁ, চলো আমরা এখন তাড়াতাড়ি গিয়ে ময়ূরীকে টাকা ফেরত দিয়ে দেই। এরপর টোনা টুনি সেখান থেকে চলে গিয়ে ময়ূরীকে তার টাকা ফেরত দিয়ে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। ওরে বাবারে, কালু, তাড়াতাড়ি উঠে দেখো, ঘরে ওঠে কি? কি হয়েছে? তুমি এভাবে চিৎকার করলে কেন? সকাল সকাল কেউ এভাবে চিৎকার করে নাকি? ওরে বাবারে বাবা, শ্বাসের সাপ! কাকুলি, পালাও! এ তো দেখি সাপের ছানা। তার মানে টুনি আমাদের সোনার মুরগির ডিমের বদলে সে সাপের ডিম দিয়েছিল। আমি তো ভাবতেই পারিনি শেষমেশ টুনি আমাদের এইভাবে শিক্ষা দিবে। সাপের ছানা দেখে কালু কাকুলি ভয় পেয়ে যায়। আর অন্যদিকে এসব দেখে টোনা ও টুনি বাকিরা হাসতে থাকে। শোনো বানর দাদা, তুমি আমাকে একটা সাপের ডিম এনে দিবে, আর সেই ডিম দিয়ে আমি আর টোনা কালু কাকুলিকে জব্দ করব। ঠিক আছে টনি দিদি, আমি তোমাকে সাপের ডিম এনে দিব। মানতে হবে টুনি, তোমার বুদ্ধির কোনো তুলনা হয় না। তুমি না থাকলে আমাদের টাকাগুলো আমরা ফেরত পেতাম না, আর ওই কালু আমাদের মতো পরের অন্যদেরকেও বোকা বানাতো। হ্যাঁ টুনি, ওই কালুর এবার উচিত শিক্ষা হয়েছে, আর কখনো ভুলেও কাউকে সোনার ডিমের লোভ দেখাবে না। হা 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 হা। জন্মের শিক্ষা হয়েছে কাকুলি। ভাগ্য ভালো সে সাপটা কামড়ে দেয়নি, না হলে তো আজকেই শেষ দিন হতো আমাদের। ঠিক বলেছো কালু, আমি মরে গেলেও আর কখনো ভুলেও কাউকে ঠকানোর কথা মাথায় আনবো না। তো বন্ধুরা, দেখলে তো, চকচক করলেই শোনা হয় না, তাই আমরা বাহিরের দিক দেখে কোনো কিছু বিচার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আমার এত পরিশ্রমের ফসল সব বৃষ্টিতে ভিজে যাচ্ছে, এসব কাঠ আমি বিক্রি করব কিভাবে? এত চিন্তা করছো কেন টোনা? সবাই যেভাবে বিক্রি করে তুমিও সেভাবে বিক্রি করবে। এতগুলো কাঠ বিক্রি করতে না পারলে অনেক লস হবে। সেটা ভেবেই তো আমার কষ্ট হচ্ছে। আর এসব ভেজা কাঠ তুমি আমাকে বিক্রি করতে বলো না, তবে সেটা ঠকানো হবে। আর আমি ভেজা অর্থ নষ্ট হওয়া কাঠ বিক্রি করে সবাইকে ঠকাতে পারবো না। দরকার পড়লে এসব কাঠ আমি শুকিয়ে তারপর বিক্রি করব। সেটা কি চারটিখানি কথা নাকি বলো তো? কাঠ শুকাতে তো অনেক সময় লাগবে। ততদিন কাঠ বিক্রি না করে আমরা না খেয়ে মরবো নাকি? না না টুনি, সেটা হতে যাবে কেন? রোজ সকালে উঠে কাঠগুলো শুকাতে দিয়ে আমি পুনরায় কাঠ কাটতে যাব, আর সেই কাঠ বিক্রি করে সংসার চালাবো। এভাবে কিছুদিন কষ্ট করলেই কাঠগুলো শুকিয়ে যাবে। সত্যি টোনা, তোমার নীতি নৈতিকতা দেখে আমি হতবাক হয়ে যাই। সবাই ভেজা কাঠ বিক্রি করবে, আর তোমার যত নীতি নৈতিকতা, ভালোই লাগে না এসব, যত সব। রাগে গজগজ করতে করতে টুনি সেখান থেকে চলে যায়। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর অবশেষে বনে আবহাওয়া ভালো হয়। সূর্যের আলোয় বনের পরিবেশ ঝলমল করে ওঠে, আর টোনা পূর্ব পরিকল্পনা মতো কাঠগুলো রোদে শুকোতে দেয়। সত্যি এই টোনা বদ্ধ পাগল, ভেজা কাঠগুলো আবার শুকাতে দিচ্ছে। হাসবেই তো, সবাই এসে তোমার এসব পাগলামো দেখবে আর মুখের উপরে এসে চলে যাবে। বলছি, তুমি এসব ছেড়ে কাট কাটতে যাবে নাকি? না না টুনি, তোমার আর রাগ করতে হবে না।
আমি যাচ্ছি কাঠ কাটতে। আর অল্প কিছু কাঠই তো আছে, দয়া করে তুমি এসব কাঠ রোদে শুকাতে দিও, কেমন? টুনিকে অনুরোধ করে টোনা কাঠ কাটতে চলে যায় কুঠার নিয়ে, আর টুনি রাগে গজগজ করতে করতে বাকি কাঠগুলো রোদে শুকাতে দেয়। কেউ আছো? আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে সাহায্য করো। কেউ কি আছো? আমাকে বাঁচাও। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো? এটা কি হলো? আমি কি কারো চিৎকার শুনলাম, নাকি আমার ভ্রম? এমনিতেই তো আমার গা ছমছম করে উঠছে, তার উপর আবার এটা কি? গোলাপ খাড় এই গহীন জঙ্গলের ভিতরে আবার কোত্থেকে এলো? আমি আর পারছি না, আর কত যন্ত্রণা সহ্য করব। আমি কি কোনোদিন মুক্ত হতে পারবো না? কেউ আমাকে মুক্ত করতে আসবে না? আরে এই ঘর থেকেই তো শব্দ আসছে। তবে কি গোলাপ ঘরের ভিতরে কেউ বন্দি আছে নাকি? না না, ভয় পেলে চলবে না, আমাকে জানতেই হবে। মনোবল শক্ত করে টোনা গোলাপ ঘরের ভেতরে প্রবেশ করে। আবছা আলোয় গোলাপ ঘরের ভেতরে ভয়ে ভয়ে টোনা হাঁটতে থাকে, আর হঠাৎই একটা কাচের পাত্রের দিকে টোনার নজর যায়। কে তুমি? আমার কাছে এসো, মুক্ত করো আমাকে, দয়া করে মুক্ত করো আমাকে। আমি টোনা, তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তোমাকে মুক্ত করব কিভাবে? আর তুমি বন্দি হলে কি করে? এক শয়তান ডাইনি আমাকে বন্দি করেছে, আর আমার জাদুদণ্ড কেড়ে নিয়েছে। আমি এই কাচের পাত্র ভেঙে বাহিরে আসতে পারছি না। তুমি কি আমাকে মুক্ত করবে? নিশ্চয় মুক্ত করব। আমি এক্ষুনি মুক্ত করব তোমায়। কুঠারের আঘাতে টুকরো টুকরো করব এই কাচের পাত্র। এ কথা বলে টোনা কুঠার হাতে তুলে যেই না কাচের পাত্রে আঘাত করতে যাবে, তখনই চারদিক আলোকিত হয়ে যায়, আর ডাইনি মুহূর্তেই প্রকট হয়ে কুঠারটা ধরে ফেলে। আর টোনার কার্যকলাপ দেখে ডাইনি রাগে ফুঁসতে থাকে। বদমাইশ ছোট পাখি, তোর এত বড় সাহস! তুই আমার গোলাপ ঘরে ঢুকে আমার শিকারকে মুক্ত করতে চাইছিস? এবার তোকে আমি বন্দি করব। এটাই তো দুঃসাহসের শাস্তি। যদিও বা সাধারণ কোনো কুঠার বা লাঠির আঘাতে পাত্র ভাঙা সম্ভব নয়, তবুও তোর দুঃসাহসের জন্য তোকে শাস্তি পেতেই হবে। না না ডাইনি, এমন অন্যায় তুই করিস না, তুই আমাদেরকে ছেড়ে দে। কি বললি? কি? মুক্ত করে দেব তোকে? তোকে তো বলেছি, তুই যেদিন পরিরাজ্যের রানী বানাবি আমাকে, সেদিনই তোকে মুক্ত করে দেব। এবার বল তুই কি করবি? শয়তান ডাইনি, তোর এই শখ কখনোই পূরণ হবে না। আমি তোকে কিছুতেই পরিরাজ্যের দায়িত্ব নিতে দিব না। তবে তুই আমার সাজানো গোছানো পরিরাজ্য শেষ করে দিবি। এখনো এত কথা তোর মুখে? তবে তুই এখানেই পচে মর, তোর আর মুক্তি মিলবে না। হায় বিধাতা, শেষ রক্ষাও বুঝি হলো না। অনেক দিন বন্দি থাকার পর ভেবেছিলাম মুক্ত হব, কিন্তু ডাইনি টোনাকেও বন্দি করলো। আমার বুঝি আর কখনোই মুক্ত হওয়া হবে না। হতাশ হইও না, আমাদের ভাগ্যে যদি মুক্তি লেখা থাকে, তবে ওই ডাইনি আমাদের আটকে রাখতে পারবে না। হতাশাগ্রস্ত পরিমাতাকে টোনা সান্ত্বনা দিতে থাকে। আর দিন পেরিয়ে রাত হলে টোনার চিন্তায় টুনি অস্থির হয়ে যায়। এক নাগারে ঘর বাহির পাইচারি করতে থাকে, আর এভাবে অস্থিরতায় টুনির রাত কেটে যায়। না, আর কোনো অপেক্ষা নয়। কালকে সকালে টোনা বাসা থেকে বেরিয়েছে, এখন অবধি বাসায় ফিরলো না। আমার সহজ সরল স্বামীটা কোথায় চলে গেল? আমি এক্ষুনি খুঁজতে বের হব। কি ব্যাপার টনি, কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর এত সকালে তুই কোথায় যাচ্ছিস? সেই দুঃখের কথা আর বলো না দিদি, কাল থেকে টোনা বাসায় ফেরেনি, তাই টোনাকে খুঁজতে বেরিয়েছি। তুমি কি আমার টোনাকে দেখেছো? না তো টুনি, আমি তো কালো টোনাকে দেখিনি।
তোর কথা শুনে তো এবার আমারও চিন্তা হচ্ছে। শোন টুনি, এখনকার দিনকাল ভালো নয়। এভাবে কোনো কিছু না জেনে আন্দাজ করে টোনাকে খোঁজা হয়তো কোনো লাভ হবে না। তবে আমি কি করব দিদি? আমার যে বড্ড চিন্তা হচ্ছে, কোথায় পাবো আমার স্বামীকে? শোন টুনি, কান্নাকাটি না করে তুই একটা তান্ত্রিকের কাছে যা। কোনোভাবে যদি তান্ত্রিক টোনার সন্ধান দিতে পারে তবে তো মন্দ হয় না। কিন্তু দিদি, আমি তো কোনো তান্ত্রিকের সন্ধান জানি না। তুমি কি দয়া করে আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাবে? দোহাই সুখী দিদি, আর না করো না। টুনির অনুরোধ সুখী ফেলতে পারে না। টুনিকে নিয়ে সুখী পায়রা উড়াল দেয় আর তান্ত্রিক ঈগলের কাছে যায়। তারপর টুনি তান্ত্রিক ঈগলকে সব কথা খুলে বলে। শান্ত হ, তোর স্বামী তো গায়েব হয়ে যায়নি। নিশ্চয়ই কোথাও না কোথাও টোনা আছে। আমি দেখছি টোনা কোথায় আছে। এটা আমি কি দেখলাম? আমার টোনা গোলাপ ঘরের ভিতরে বন্দি কেন? তান্ত্রিক বাবা, কি করে আমার টোনা মুক্ত হবে? আপনি বলুন তান্ত্রিক বাবা, বলুন আমাকে। ডাইনি টোনাকে বন্দি করেছে, আর ডাইনির তৈরি কাচের পাত্র ভাঙতে হলে লাল চন্দন ডাল লাগবে। কারণ একমাত্র লাল চন্দন গাছের ডালের আঘাতেই ডাইনি ধ্বংস হবে, আর ডাইনির তৈরি কাচের পাত্র ভাঙা যাবে। তবে তান্ত্রিক বাবা, আমি লাল চন্দন গাছের ডালি নিয়ে আসব, আর যে করে হোক আমার স্বামীকে মুক্ত করবই করব। এ কথা বলে টুনি কাঁদতে কাঁদতে উড়াল দেয় আর লাল চন্দন গাছ খুঁজতে থাকে। অনেক খোঁজার পর টুনি লাল চন্দন গাছ পেলে একটুও সময় নষ্ট না করে একটা ডাল ভেঙে নেয় আর ডালটা নিয়ে উড়তে উড়তে গোলাপ ঘরের ভেতরে যায়। ঠিক তখনই সেখানে ডাইনি প্রকট হয়। এ কি করছিসটা কি? তুই কোন সাহসে আমার ঘরের লাল চন্দনের ডাল এনেছিস? ফেলে দে বলছি, ওই ডালটা ফেলে দে, নয়তো তোকে আমি শেষ করে ফেলবো। ডাইনি, তুই করবি আমাকে শেষ? তার আগে তোকে আমি শেষ করব। এই যে দেখছিস না লাল চন্দনের ডাল, এটাই তোর কাল হবে আজ। হাসতে হাসতে টনি ডালটা দিয়ে ডাইনিকে খুব জোরে আঘাত করে। তৎক্ষণাৎ ডাইনি ভস্ম হয়ে যায় আর টনি একে একে দুইটা কাচের পাত্র ভেঙে পরি আর টোনাকে মুক্ত করে দেয়। আর পরিমাতা আচমকা তার জাদুদণ্ড ফিরে পায়। দেখলে তো, আজ আমরা মুক্ত হলাম। তোমায় বলেছিলাম না হতাশ হতে নেই। সত্যি টোনা, হতাশা থেকে মুক্তি মিলল আজ। তবে আমাকে যে মুক্ত করেছে, একটা তো উপহার তার প্রাপ্য। এরপর পরিমাতা জাদু বলে টুনিকে একটা সোনার কুঠার দেয় আর পরিরাজ্যে যাওয়ার জন্য উড়াল দেয়। দেখলে তো বন্ধুরা, জীবনে যতই বিপদ আসুক না কেন কখনো হতাশ হতে নেই। কেননা কোনো না কোনো ভাবে আমাদের জীবন থেকে বিপদ চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।